অনেক দিন পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি, আসলে সময়ের অভাবের জন্য করতে পারিনি। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে ফেলি। আর সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণ বুঝেই গেছো যে আজকে বানাবো হচ্ছে মোমো। তা ভাবলাম যখন বানাবোই তখন তোমাদের সঙ্গে এটা একটু শেয়ারও করে দিই। তো সবার আগে দেখো ময়দা নিয়ে নিয়েছি আমি। ময়দা নিয়ে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে তেলটা আর লবণটা ভালো করে ময়দার সঙ্গে মিশে যায়। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মাখবো। একবারে অনেকটা করে জল দেবে না, তাতে কিন্তু ময়দাটা ভালো করে মাখা হবে না। অল্প অল্প করে জল দিয়ে মাখলে ময়দাটা ভালো মাখা হয়। তো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা বেশ নরম করে একটুখানি মেখে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এবার করে নেব হচ্ছে বোনলেস যে চিকেনগুলো রেখে দিয়েছি সেই চিকেনগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এর সঙ্গে দেখো আরও কী আছে। এই যে এইদিকে আছে রসুন বাটা, এদিকে আছে লবণ, আর এদিকে আছে হচ্ছে আদা বাটা, আর এদিকে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো যে যেরকম খাবে সেরকম দেবে। আর এদিকে আছে ভিনিগার, আর এই হচ্ছে সয়া সস। আর লঙ্কা তো ভুলে গেছিলাম বলতে, এই যে লঙ্কা। তো এবার আমি এক এক করে এগুলো সব কিছু মিশিয়ে নেব। তো এদিকে আমি কথা বলতে বলতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএসপি ব্লগস অ্যান্ড মোড়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আমার শেয়ার করা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা যারা আমার ফ্যামিলিতে নতুন আছো, আমার ভিডিওগুলো যারা নতুন দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যারা দেখছো তারা কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে লিখে জানিও, তাহলে আমারও ভিডিওগুলো করতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখো এক এক করে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি, সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি। এবার লাস্ট দিচ্ছি হচ্ছে এদিকে ভিনিগার, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো সয়া সস। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে ভালো করে মাংসর মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায়। তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিয়ে তোমাদেরকে আমি এবার এক এক করে মোমোগুলো বানিয়ে দেখাবো। তো চলো সবার আগে এই যে লেচিটা বেলে নিয়ে তারপরে মোমোটা করে দেখাবো। তো আমি আজকে যে গোল গোল যে মোমোগুলো হয় সেই মোমোগুলো তোমাদেরকে করে দেখাবো। আর যে লম্বা মোমোটা হয় সেটাও আমি করেছিলাম, কিন্তু সেটা আমার ভিডিও করার কথা মনে নেই, সেই জন্য সেটা আর দেখাতে পারবো না আজকে। গোল যেটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঠিক হাত দিয়ে যেরকমভাবে করতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা একটা করে নিয়ে এরকমভাবে কিন্তু মোমোটাকে শেপ দিয়ে দিতে হবে। তো এই যে শেপ দিয়ে এবার এটাকে এক জায়গায় করে এনে ঠিক অনেকটা মোদকের মতো দেখতে হয়েছে। তো এই যে এরকম বানিয়ে নিলাম। তো এক এক করে এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। আর দু একটা আমি বললামই তো যে লম্বাও বানানো হয়েছিল, কিন্তু সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। যদি কোনো দিন আবার যখন বানাবো, যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে দেখো বানিয়ে ফেলেছি। আর এদিকে আজকে বানাবো কিন্তু রাইস কুকারে। তো এই যে রাইস কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, এটা জলটাকে গরম করব। আর এর উপর এখন একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে এটা মোমোগুলো ওখানে রাখার পর যাতে লেগে না যায়। তো এবার এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো, 10-15 মিনিটও লাগবে না, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এই যে গরম হয়ে গেছে অলরেডি। এবার এর মধ্যে মোমোগুলো এক এক করে কিন্তু দিয়ে দেবো। তো এই যে দেখো পরপর সব মোমোগুলো এক এক করে সাজিয়ে দিয়ে দেবো।
যতগুলো মোটামুটি ধরে। তো তোমাদেরকে বললামই তো যে লম্বা লম্বা যে মোমোগুলো হয় সেগুলো বানিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে পারলাম না আজকে। তো এই যে মোমোগুলো দিয়ে এটাকে মোটামুটি ঢাকা দিয়ে রাখতে হবে 20-25 মিনিটের মতো। তো এই ঢাকা দিয়ে দিলাম, এরপরে ঢাকা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো মোমো কিন্তু আমাদের রেডি। তো ভিডিওটা দেখে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা প্রত্যেকেই বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে সেটাও আমাকে জানিও কমেন্ট বক্সে। তো এই যে সার্ভ করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা।